সে রাইটার, সে ফাইটার, সে 10টা ভাষা জানে। কে প্রার্থী এমন আছে? চলো তো তুলনা করো। আমি তো শুভেন্দু অধিকারীকে সকালে তার জবাব দিয়েছি। তুমি শুভেন্দু অধিকারী, তুমি দালালি করবে না। তোমার রাজনীতি টিএমসিতে দেখেছি 2016-তে। তুমি এই ঘুষ টাকা লেনদেনের অধিকারী, আর তোমার নাম শুভেন্দু অধিকারী। 26,000 লোকের চাকরি খেয়েছিস তুই ঘুষ টাকা দিয়ে, সেই দোষীর অধিকারী, আর তোমার নাম শুভেন্দু অধিকারী। তুই আমাকে চ্যালেঞ্জ করবি? আরে তোর মতো, তোর আগে তো আমি এমএলএ ছিলাম রে, ছাত্র জীবনে। এখন চুল পাকেছে, কালো কালো, ভালো ভালো। তখন আমি নজওয়ান ছিলাম, ঘাটশিলের থেকে এমএলএ। তখন শুভেন্দু অধিকারী রাজনীতির জন্ম হয় নাই। সে আমাকে সবক শিখাচ্ছে, বলো তো। হ্যাঁ, সে বলছে কুর্মী আমার সঙ্গে সব আছে। এইগুলো কোথায় আছে? তুই অধিকারী, তুই তো কুর্মী নাই, তুই তো আদিবাসী নাই। আর তুই যদি এদের প্রশংসা করছো, কুর্মী তোমার সঙ্গে আছে, তাহলে তোমার সরকার, মোদী সরকার 2014 থেকে ক্ষমতায় তোমরা ছিলে। 2014-তে নরেন্দ্র মোদী বিজেপি ক্ষমতা ছিল, আর তারপরে শুভেন্দু অধিকারী 2016 পরে সে এসেছে, বিজেপি করছে। তার আগে টিএমসি ছিল। 2019-এ ভাবনা দিয়েছে কি ক্ষমতায় আসলে কুর্মীকে এসটি করব, কিন্তু ভারতীয় জনতা পার্টি বিজেপি 2019-এ কুর্মী জাতিকে এসটি করলো না। এবারে 2024-এ এখন শুভেন্দু অধিকারী আমাকে কালকে বলছে এই সূর্য সিং বেসরা কে? তার পরিচয় দিব। সূর্য সিং বেসরা কে? সূর্য সিং বেসরা হচ্ছে ভারতের প্রথম ভূমিপুত্র। আই এম দ্য সন অফ দ্য সয়েল অফ ইন্ডিয়া। আই এম দ্য উই দ্য ট্রাইবাল পিপল, দ্য অ্যাবরিজিনাল অফ ইন্ডিয়া। আমরা মালিক, এখানের কুর্মী, এখানের আদিবাসী, মূলবাসী, এই ভারতের মালিক আমরা। আমরা অধিকারী নাই। বাঙালি ব্যানার্জি, চ্যাটার্জি বাঙাল হতে পারে, তাদের রাজ্য বাঙালির জন্য বাঙাল হতে পারে, বিহারিদের বিহার হতে পারে, উড়িয়াদের উড়িষ্যা হতে পারে, কিন্তু কুর্মী আদিবাসী সমস্ত ভারতে আছে। আর সাঁওতাল, মুন্ডা, উরাও আমরা সমস্ত ভারতে আছে। বাঙালি সমস্ত ভারতে নাই, কিন্তু আদিবাসী, কুর্মী, সাঁওতাল, মুন্ডা আমরা সমস্ত ভারতে আছে। আমরা ভারতবাসী বটি, মূলবাসী। সে আমার সঙ্গে দিল্লাগি করছে, বলতো তো অধিকারী। হ্যাঁ, আমার মতো 10টা ভাষা জানে। আমি তো বললাম মমতা ব্যানার্জি সামনে আসো আর ডিবেট করো। ভারতের সংবিধানকে রাখো, বিনা কাগজ দেখে ধারা পারা আমি পাঠ পড়াই দেবো। কোনখানে 6 শিডিউল, কোনখানে 5 শিডিউল, কোনখানে মানে কুর্মীকে এসটি করা যাবে তার ব্যাপার, সমস্ত জিনিস ওকে আমি বলি দেব। এমনি এলএলবি নাই, এমনি এমএ পাস নাই, এমনি রাজনীতিজ্ঞ নাই। এমএলএ ছিলাম, কত লোককে এমএলএ তৈরি করেছে। এই সাধারণ বলছিল বোধ হয় এই সূর্য সিং বেসরা তৃণমূলের এজেন্ট করছে। তৃণমূল কোথায়? তৃণমূল যখন জন্ম হলো, তার আগে সূর্য সিং বেসরা 1980-তে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা শিবু সোরেনের সঙ্গে কাজ করেছে। তোমরা সবাই জানো কি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জন্ম, তার জন্মদাতা বিনোদ বিহারী মাহাতো। তারপরে শিবু সোরেন, মাঝি আর মাহাতো ছাড়া ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জন্ম হয় নাই। ঝাড়খণ্ড আলাদা রাজ গঠন হয়েছে মাঝি আর মাহাতো রক্ত দিয়ে হয়েছে। যেখানে আদিবাসীরা গুলি খেয়েছে, ওখানে আমাদের ঝাড়খণ্ডের নির্মল মাহাতো বলিদান দিয়েছে। সুনীল মাহাতো এমপি হত্যা করা হয়েছে, মাঝি আর মাহাতো রক্ত বয়েছে। আর এখানের কত মুসলিম লোক মাঝি মাহাতোকে লড়াচ্ছে, তার ইতিহাসের প্রমাণ আছে। 1913 সালে 13 জাতিকে অ্যাবরিজিনাল লিস্টে ইংরেজ শাসনে ওরা দেখে স্বীকৃতি দিয়েছিল 1913 সালে। কোন কোন জাতি? সাঁওতাল, মুন্ডা, কোল, উরাও, কুর্মী,
বৃহৎ 13টা জাতি একসঙ্গে ছিল। যখন ইংরেজ ব্রিটিশ কালে 13টা জাতি, যেখানে সাঁওতাল ছিল অরিজিনাল আদিবাসী, ওইখানে কুর্মি ওর সঙ্গে ছিল। ওদের লড়াই তো ছিল না, ছিল 1913 লড়াই ছিল। তাহলে মাঝি মাহাতো ভাই ভাই ছিল। 1931 সালে যেখানে সাঁওতাল, যেখানে ভূমি, যেখানে উরাও, যেখানে মুন্ডা, ওখানে কুর্মি ছিল আদিবাসী। তখন তো লড়াই ছিল আপসে, তখন তো মাঝি মাহাতো ভাই ভাই ছিল। এখন বলছে মাঝি মাহাতো আমরা আলাগ হয়ে গেছি। বলছে কি তো একই সঙ্গে, একই ঘর বাড়ি, একই সংস্কৃতি। আমরা আমাদের পরিচয় ঝাড়খণ্ডে, আমরা কি বাঙালি? কীর্তি ভাস্কর পার এখন নাই, তার গান শুনে থাকবেন এই পুরুলিয়া। আর এই এলাকার আপনাদের সংস্কৃতি পুরুলিয়ার সঙ্গে অনেক মেল খায়, আমি জানি। ওই ঝাড়গ্রামের সঙ্গে অতটা মেল নাই, ওদিকেও কুর্মি আছে, কিন্তু তোমাদের সংস্কৃতি, ছৌ নাচ, কথাবার্তা, বেহা শাদী, তোমাদের আদান প্রদান পুরুলিয়া থেকে জুড়ে আছে। মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এটা বৃহৎ ঝাড়খণ্ড মানচিত্র, এটা এখনো আছে। বর্তমান যে দাবি জঙ্গলমহল, ওটাকে আমরা অটোনোমাসের জন্য দাবি করছি, লেকিন পরবর্তীকালে বৃহৎ ঝাড়খণ্ড যেদিন কুর্মি আদিবাসী হয়ে যাবে, সেদিন তার সঙ্গে সঙ্গে আমরা 3টা জেলাকে, জঙ্গলমহলকে আদিবাসী রাজ্য সামিল করব। প্রথম লড়াই কুর্মিকে আদিবাসী করব, আমাদের প্রথম লড়াই কুর্মিকে আদিবাসী করব। আর যেদিন কুর্মি আদিবাসী হবে, তখন বাঙালির সঙ্গে থাকবো না আমরা, বাঙালি থাকবো না আমরা। তখন মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ডে ঢুকে যাবে তোমরা, তখন আদিবাসী রাজ হবে। আর এই বাঙালি, বাঙালি এই মুখ্যমন্ত্রী হচ্ছে, এই বাঙালি এই মুখ্যমন্ত্রী হচ্ছে। জ্যোতি বসু 5 বার, বুদ্ধদেব ভট্টাচার্য 2 বার, বিসি রায় অনেকবার, মমতা ব্যানার্জি 3 বার। এখানে আদিবাসী মূলবাসী মুখ্যমন্ত্রীর চান্স নাই। এখন গায়ে গায়ে মহিলাদের বলছে 1000 টাকা করে দিচ্ছে, কি লক্ষ্মী ভান্ডার, তোর লক্ষ্মী ভান্ডার 1000 টাকা, আর আমাদের লক্ষ্মী ভান্ডার হাঁড়ি, এই ভোট দিয়ে দিয়ে হাঁড়িকে ভরাতে হবে, পুরা ভরাতে হবে। কুর্মি, মাঝি, আদিবাসী, মূলবাসী, এই ভান্ডার থেকে ভরাতে হবে। তোর 1000 টাকায় কোন ভোটারকে তুমি কিনতে পারবে না, কিন্তু এই ভান্ডারটাই ভরাবো আমরা। এক এক ভোট হাঁড়ি চাপে ভোট দিবেন আপনারা, ওই তো। যাতে যাতে একটা বিশেষ নাই, আরো 3 জায়গায় সভা আছে। আগে আমি স্লোগান বলে দিচ্ছি, মাঝি মাতো ভাই ভাই, আর বিজেপি বাই বাই। মাঝি মাতো ভাই ভাই, বিজেপি বাই বাই। মমতা দিদির কাছে 15 বছরের হিসাব নেব পাই পাই। মাঝি মাতো ভাই ভাই, এই স্লোগান একটা লাইনে আমাদের জিতকার হবে কি নেই বলো? মাঝি মাতো ভাই ভাই, ভাজপা পার্টি বাই বাই। মমতা দিদির কাছে হিসাব নেব 15 বছরের পাই পাই। মাঝি মাতো ভাই ভাই, এইটা স্লোগান তোমরা করাবে। বেশি ভাষণ হলে কি মানুষ সব বুঝা আছে, কতগুলো জিনিস। সূর্য সিং বেসরা, আপনারা কুর্মি সমাজকে বরণ করেছেন আপনারা, সেই জন্য সূর্য সিং বেসরাকে এমন ভাবে গ্রহণ করুন। একটা গান শুনেছি আমি তো বাংলা জানি, আমার মাতৃভাষা তো সান্তাল, 10টা ভাষা জানি। ওড়িয়ারে কহি পারিব, বাংলা লিখতে পারি, হিন্দি বলতে পারি, ইংলিশ বলতে পারি, মুন্ডারি বলতে পারি, কুড়মালি বলতে পারি। 10টা ভাষার জ্ঞানী গুরু, 10টা ভাষার জ্ঞানী গুরু। একটা গান শুনেছিলাম বাংলায়, ওই গান হচ্ছে, হৃদ মাজারে রাখবো ছেড়ে দিব না, ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না,
তোমায় রীত মাঝারে রাখবো, ছেড়ে দিব না। বেসরার ব্যাপারে কি বলবে তোমরা? তোমায় রীত মাঝারে রাখবো, ছেড়ে দিব না। ছেড়ে দিলে তোমার মতো সূর্য পাবে না। সূর্য, সূর্য, আমি সূর্য তো। এই লিখেছে সূর্য, এই লিখেছে সূর্য, আমার নাম সূর্য। তোমায় রীত মাঝারে রাখবো, ছেড়ে দিব না। ছেড়ে দিলে তোমার মতো সূর্য পাবো না। তোমায় রীত মাঝারে রাখবো, ছেড়ে দিব না। এই গানটা গাইবে। আরো একটা আছে, হাঁড়ির ব্যাপারে আছে। বলে অন্য নদী, বলে অন্য নদী আর দু মুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ওটা আমি লিখেছি, আমি তো কবি, তো বাংলা হিন্দি যত ভাষার কবি আমি, লেখক তো। বলে অন্য নদী আর দুটো ভোট দে এই হাঁড়িতে, সূর্য বেসরা এলো তোমার বাড়িতে। সূর্য বেসরা এলো তোমার বাড়িতে। আরে অন্য নদী আর দুটো ভোট দে হাঁড়িতে, সূর্য বেসরা এলো তোমার বাড়িতে। এই দুটা গান মুখস্থ করবে, ঠিক আছে? তারপরে সাঁওতাল ভাইদের এইটাই বলবো, ভারতের সংবিধানে কে এসটি হবে, কে এসসি হবে, কে ওবিসি হবে, এটার ফয়সলা রাজ্য সরকার করতে পারে না। এটার ফয়সলা কেন্দ্র সরকার করে। আপনারা লড়াই লড়লেন 5 দিন, 5 দিনের মধ্যে ফয়সলা হলো না। 5 দিন হইল রেল ছেকা, রেল টেকা, 5 দিন হলো রোড ছেকা। মমতা ব্যানার্জি কোনো ফেভারেবল রিপোর্ট দিলেন না। যারা ভোট চাইছে বিজেপি, ওরা যদি তামরিয়া জাতিকে 2023-এ তামরিয়া জাতি, অর্জুন মুন্ডা কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রী, তামরিয়া জাতিকে এসটি করতে পারে 2000 গত বছর, এত বড় সমাজের মান, চিরদিনের মান সংঘর্ষ, কুর্মীকে আদিবাসী বিজেপি করলো না। এইবারে সবক শিখানো হচ্ছে অর্জুন মুন্ডাকে, এইবারে সবক শিখাতে হবে বিজেপিকে, এইবারে তৃণমূলকে সবক শিখাতে হবে। তাহলে যেমন কেস লড়তে গেলে এটা উকিলের দরকার হয়, নিচের তলায় লোয়ার কোর্ট পাবলিকের কেসগুলো কে লড়ে? উকিল লড়ে। হাইকোর্টে যদি কেস চলে যায় কে লড়ে? উকিল লড়ে। সুপ্রিম কোর্টে কেস চলে যায়, সুপ্রিম কোর্টের উকিল লড়ে। লোকসভার উকিল ধরেছেন সূর্য সিং বেসরাকে, যে এক জানে আর ফ্যাক্ট জানে। কুর্মীর আন্দোলনের লড়াই আপনারা জিতাবেন। 6 মাসের মধ্যে সূর্য সিং বেসরা পার্লামেন্টে এমন এমন গর্জন করবে, বিসর্জন বিজেপিকে করবে, এমন গর্জন করবে। 6 মাসের মধ্যে সূর্য সিং বেসরা কুর্মীকে সংবিধানের অনুচ্ছেদ 342-এ সামিল করে কুর্মীকে আদিবাসী করার আমি শপথ নিচ্ছি, ঘোষণা করছি আপনাদের সামনে। কিন্তু জিতাবেন তবে না, জিতাবে তবে না। এই বাজার থেকে, ঝিলিমিলি বাজার থেকে কুকুড়া আনলে, কাঁধ বাঁধলে কাঁচকার, ভালোভাবে কাঁধ নাই বাঁধলে সারা হারে গেল। কুর্মী হইল কাঁচকার, তবে বেসরা হবে জিতকার। কুর্মী হবে কাঁচকার। ওরা কাঁধ বাঁধেছেন লড়াইয়ের জন্য মুরগার মতো, লাল লাল ধব ধব। ভোটাররা বাজি ধরছে লাল লাল ধব ধব, আর ভোটার হইল এরাই হইল কাঁচকার। কুর্মী সমাজ কাঁচকার, সমাজের ভোটার হইল লাল লাল বাজি মারছে। আর সূর্য সিং বেসরা কাঁধ বাঁধা আছে। যত খুকুড়া খুকুড়ি আছে ময়দানে, একেই উড়াই বাস ফেনিস। ইয়ার চোখে কেউ পারবে না। না নরেন্দ্র মোদী বসে পারবে, না মমতা ব্যানার্জি পারবে। সূর্য সিং বেসরা এক ফ্যাক্ট এমন সুযোগ পেয়েছেন, সুযোগ হারাবেন না। তোমায় রীত মাঝারে রাখবো, ছেড়ে দিব না। ছেড়ে দিলে তোমার মতো সূর্য পাবো না। সূর্যকে পেয়েছেন, জিতান, আপনার নিশ্চয় জয় হবে। কুর্মীকে আদিবাসী করব, বিশেষ না বলে। আর একটা, আপনাদের যত ভোট আছে 6 লাখ 7 লাখ,
এই 6,60,000 কে ডবল করুন, মাঝি আর মাত্র হরমিতানকে মজবুত করুন, একটা কুর্মী ভোট ভূমিজের ভোটকে 1 করে ডবল করুন, একটা কুর্মীর বন্ধু সাঁওতালের ভোটকে করে ডবল করুন, মাঝি মাত্র ভাই ভাই আদিবাসী মূলবাসী অধিকার চাই, হরমিতানকে একজুট করুন। 6 লাখ 7 লাখ কুর্মী 2 লাখ যদি হরমিতান এসে যায় তাহলে কেউ হারাতে পারবে না। আমরা এইবারের ইলেকশনে হান্ডি ছাপে আমরা জিতছি এই বলে সকলকে নিবেদন করে জয়গ্রাম, জয়গ্রাম বলার সঙ্গে জয় ঝাড়গ্রাম, জয়গ্রাম ঝাড়গ্রাম একেই শোনাচ্ছে। ঝাড়গ্রাম লোকসভা, ঝাড়গ্রাম জয়গ্রাম, জয় হোক। সূর্য সিং বেসরার তরফ থেকে জয়, নমস্কার। আন্তরিক ধন্যবাদ জানাই।